সকালে নূর আর এশা, এরিসের বোন, বাগানে পানি দিচ্ছি তখন সেখান দিয়ে এরিস তার হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সময় এশা নূরকে পেছনে থেকে ডাক দিলে নূর পেছনে ঘুরতেই পাইপের পানি গিয়ে পড়ে এরিসের করতে। এরিস রেগে নূরের দিকে তাকায়, নূর ভয় সেখান থেকে দৌড়ে ম্যানসনের ভেতরে চলে যায়, পেছনে পেছনে এশাও যায়। এরিস বেশ বিরক্ত হয়। এই অবস্থায় তো আর হসপিটালে যাওয়া যাবে না, সে আর কোনো উপায় না পেয়ে নিজের রুমে চলে যায়। অপরদিকে নূর আর এশা ধীরে ধীরে ম্যানসনের ভেতরে প্রবেশ করল। নূর মাথা নিচু করে হাঁটছিল, তার হৃৎপিণ্ড যেন নিজের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছে। এশা তার পেছনে ফিসফিস করে বলল, নূর, একটা কথা শুনে রাখো। এরিস ভাইয়া শুধু রাগী নয়, উনি ভীষণ কঠোর। এই ঘটনার কথা যদি মনে রাখেন তাহলে। নূর ভয়ে ভয়ে হঠাৎ পেছনে ঘুরে দাঁড়ায়। আমি কি ওনার মাথায় আকাশ ভেঙে ফেলেছি? কিছুই তো করিনি, তাও এমন একটা ব্যাপার নিয়ে এত কথা। এশা তার কথায় একটু হাসল। তুই না, সবসময়ই ডোন্ট কেয়ার। কিন্তু এইবার এরিস ভাইয়ার সামনে সাবধান থাকিস। ভেতরে ঢুকেই তারা দেখে ডাইনিং টেবিলে সবাই বসে আছে। এরিস নিজের নির্ধারিত চেয়ারে বসে একদৃষ্টে চারপাশ দেখছিলেন। তার কোট এখনও ভেজা। কোট না পাল্টিয়েই এখানে বসে আছে লোকটি। তার ঠান্ডা দৃষ্টি যেন সবকিছুই মেপে নিচ্ছে। টেবিলের সাজানো অবস্থায় সন্তুষ্ট হলেও নূরের দিকে তিনি কোনো মনোযোগ দিলেন না। নূর নিজেকে সামলে ডাইনিং টেবিলের একপাশে দাঁড়ায়। তার মনে এক ধরনের অস্বস্তি, যেন এক অদৃশ্য প্রশ্ন এরিসের চোখে লেখা। তবে এরিস এখনও কিছু বলল না। আলিয়া বেগম খুশি মনে বলেন, এরিস, এত বছর পর তোর পছন্দমতো পায়েস বানিয়েছি। আগে একবার খেয়ে বল দেখি কেমন হয়েছে। এরিস ঠান্ডা মুখে পায়েসের বাটি তুলে নিলেন। একটা চামচ মুখে দেওয়ার পর ধীরে ধীরে বললেন, বালাও, তবে এখানে বাদাম বেশি হয়েছে। আলিয়া বেগম একটু অপ্রস্তুত হয়ে বললেন, আচ্ছা, পরের বার ঠিক করব। এরিস এবার ধীরে ধীরে বললেন, এখানকার প্রত্যেকটা জিনিস আমি যেমন পছন্দ করি সেটাই যেন থাকে। ভুল বা মজা আমি একদম সহ্য করি না। তার এই কথায় সবাই একটু গম্ভীর হয়ে যায়। নূর মাথা নিচু করে ভেতরে মনে মনে বলতে থাকে, তীব্র ভাইয়া কি এসব কথা আমায় শুনিয়েই বলছেন? তীব্র নূরের দিকে একবার তাকিয়ে নিয়ে চোখ সরিয়ে নিল। তিনি জানে তার এই আচরণেই নূরের মনে প্রভাব ফেলবে। আর তিনি চান সেটা। তার জীবনে এরিসের নিয়ন্ত্রণ ছাড়া কোনো কিছুই চলবে না। ডাইনিং শেষ হওয়ার পর সবাই একে একে সরে গেল। কিন্তু এরিস থেকে গেল। নূর তখন প্লেট গুছাতে ব্যস্ত। হঠাৎ এরিস বলেন, তুই কি জানিস ভুল করলে তার শাস্তি কি হতে পারে? নূর চমকে উঠে, কিন্তু নিজেকে সামলে বলল, না। তবে আপনি জানালে বুঝতে পারব। এরিস ধীরে ধীরে বলল, শাস্তি কখনো কষ্ট দেয়, কখনো শিক্ষা দেয়। তুই কোনটা পাবি তা সময় বলে দেবে। নূর কিছু বলার আগেই এরিস উঠে চলে গেল। নূর হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনে একটাই প্রশ্ন, তীব্র ভাইয়া কি সত্যি আমাকে শাস্তি দেবেন? এরপর নূর নিজের ঘরে ফিরে যায়। মাথার ভেতরে এরিসের কঠিন কথাগুলো ঘুরপাক খেতে থাকে। সে জানে ভুলটা পুরোপুরি তার ছিল না, কিন্তু এরিসের এই গম্ভীর এবং কঠোর আচরণ তার বুকের ভেতর এক ধরনের ভয় তৈরি করেছে। অন্যদিকে এরিস নিজের রুমে গিয়ে কোট বদলাতে থাকে। সে নূরের সাহসের পরীক্ষা নিতে চায়। নূর তাকে কতটা ভয় পায় তা সে জানতে চায়। কিন্তু আজ তার হসপিটালে বড় একটা অপারেশন আছে, তাই আজ নূরের সাথে তার আর দেখা হবে না। এদিকে এশা নূরের ঘরে এসে ফিসফিস করে বলল, নূর, দেখ আমি তোর জন্য চিন্তায় আছি। তুই একটা কাজ কর, কাল সকালে এরিস ভাইয়াকে সরি বলে দিস। তাহলে হয়তো ব্যাপারটা মিটে যাবে। নূর গম্ভীর মুখে বলল, কিন্তু আমি কেন সরি বলবো? আমি তো ইচ্ছা করে কিছু করিনি। এশা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক। কিন্তু এরিস ভাইয়ার ব্যাপারে একটু নমনীয় হতে হয়। তুই জানিস না এরিস ভাইয়া কতটা রাগী মানুষ। নূর কিছু না বলে জানালার পাশে গিয়ে দাঁড়াল।
সে জানে এশার কথা ভুল না, কিন্তু ইরিশের সামনে গিয়ে কথা বলা তার কাছে সহজ হবে না। ড্যাশ ড্যাশ ড্যাশ। পরদিন সকালে ইরিশ ব্রেকফাস্ট টেবিলে বসেছিলেন। পুরো টেবিলে একটা নিস্তব্ধতা ছিল। নূর ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়াল। সবাই অবাক হয়ে তার দিকে তাকাল। নূর নিচু স্বরে বলল, তীব্র ভাইয়া, আমি কালকের ঘটনার জন্য দুঃখিত। আমি ইচ্ছা করে কিছু করিনি। আপনি যদি মনে করেন আমি ভুল করেছি, তাহলে সরি। ইরিশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর ঠান্ডা গলায় বলল, তুই সরি বলার সাহস দেখিয়েছিস, এটা ভালো। তবে মনে রাখিস, কোনো ভুল যেন আর না হয়। নূর মাথা নিচু করে চলে গেল। তার বুকের ভেতর থেকে যেন একটা ভার নেমে গেল। তবে ইরিশের ঠান্ডা চোখের সেই দৃষ্টি আজীবন মনে গেঁথে রইল। ইরিশ নিজের মনে বলল, মেয়েটার সাহস আছে, কিন্তু এটাই কি যথেষ্ট? তাকে আরও পরীক্ষা নিতে হবে। খেলাব। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।